মুসলিম ঐক্যের মর্যাদা এবং মানদণ্ড আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে শক্ত করে ধারণ করো। এখানে হাবলুল্লাহ দ্বারা রব্বুল আলামিন কি বুঝিয়েছেন? আল্লাহর রজ্জু বলতে আমরা কি বুঝি? ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এই আয়াতের অর্থ করছেন, ইলজামু জামাআতাকুম, তোমরা তোমাদের ঐক্যকে শক্ত করে ধরে রাখো। লা তাসিরু আহজাবা, তোমরা দলে দলে বিভক্ত হইও না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বোঝাতে চাচ্ছেন হাবলুল্লাহ মানে আল জামাআহ, ঐক্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইলজামু হাযিহি আত-তাআহ ওয়াল জামাআহ ফাইন্নাহু হাবলুল্লাহ আল্লাযী আমারা বিহি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা এই জামাতের আনুগত্য এবং ঐক্যকে শক্ত করে ধরে থাকো। ফাইন্নাহু হাবলুল্লাহ, কারণ এই ঐক্যটাই হলো আল্লাহর রজ্জু। আল্লাযী আমারা বিহি, যে বিষয়ে আল্লাহ নিজেই নির্দেশ দান করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ। এই হাবলুল্লাহ বলতে সাহাবীরা তাবেঈরা বুঝতেন এটা হলো জামাতি ঐক্য। বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফাইন্নাল জামাআতা হাবলুল্লাহ ফা'তাসিমু বিহা, ঐক্যটাই হলো আল্লাহর রজ্জু। ফা'তাসিমু বিহা, তোমরা ঐক্যকে শক্ত করে ধারণ করো। ওয়া হুয়াল উরওয়াতুল উসকা লিমান দানা, ঐক্যটাই মূলত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েতের শক্ত হাতল। যে ঐক্যকে ধরে রাখবে এটাই হলো হেদায়েত। এই ক্ষেত্রে আরো বেশ কিছু হাদিস আছে। কেন এত গুরুত্ব দিচ্ছেন? 2165 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা ঐক্যকে শক্ত করে ধারণ করো। ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা, যারা বিভক্ত হয়েছে তাদের থেকে অনেক দূরে থাকো। যারা জামাত ভেঙ্গেছে, ঐক্য ভেঙ্গেছে, তার থেকে অনেক দূরে থাকো। কারণ ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ, কারণ শয়তান একজনের সাথে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, যেখানে দুইজন ঐক্যবদ্ধ থাকে সেখান থেকে শয়তান অনেক দূরে থাকে। দুইজনের ঐক্যকেও শয়তান অনেক ভয় পায়, শয়তান অনেক দূরে থাকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা বুহাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামাআহ, যে ব্যক্তি নিশ্চিত করতে চায় তার জান্নাতকে, একবারে জান্নাতের মাঝখানে থাকতে চায়, সে যেন ঐক্যকে শক্ত করে ধরে থাকে। এই দুইজনের কথা কেন বললেন? ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শুধু বাংলাদেশে না, ইদা বালাগাকা আন রাজুলিন সাহিবি সুন্নাতিন বিল মাশরিক
ওয়াল আখার বিল মাগরিব। তোমার কাছে যদি এমন দুইজন ব্যক্তি সম্পর্কে কোনো নিউজ পৌঁছে, খবর পৌঁছে যে কোরআন সুন্নাহর অনুসারী একজন পৃথিবীর পূর্ব প্রান্তে আছে আর একজন আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, যদি তোমার কাছে খবর পৌঁছে যে দুইজন ব্যক্তি, আর তুমি আছো এমন জায়গায় পৃথিবীর মাঝখানে, যদি শুনতে পেলে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আছে, পশ্চিম প্রান্তে একজন আছে, ফাবাস ইলাইহিমা বিসসালাম ওয়াদউ লাহুমা, তাহলে তোমার উপরে করণীয় হয়ে গেল তুমি তাদের দুইজনের কাছে সালাম পৌঁছাও, ওয়াদউ লাহুমা, তুমি অন্তর থেকে তাদের জন্য দোয়া করো। এরপরে বলছেন মা আকাল্লা আহলা সুন্নাহ ওয়াল জামাআহ। দেখো আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক কতই না কম, অতএব দুইজন পেয়েছো তুমি পৃথিবীতে, এই দুইজনকে তুমি সালাম পৌঁছাও এবং তাদের জন্য দোয়া করো। পৃথিবী এমন একটা দিন আসবে সারা পৃথিবীতে মানুষ থাকবে কিন্তু মুমিন পাওয়া যাবে না, এই দুইজনই পাওয়া যাবে। তো আল্লাহ রাসূল কেন উদাহরণ দিলেন দুইজনের? দুইজনের সাথে শয়তান থাকে না। বাংলাদেশে আমরা যারা আছি প্রথমে চিন্তা করব যারা একবারে ফ্রেশ কোরআন এবং সুন্নাহকে আমরা মেনে চলি, অনুসরণ করি, শিরক বিদআতের সাথে আমরা জড়িত না, তাদের উপর ফরজ দায়িত্ব হলো বর্তমান প্রেক্ষাপটে যে আমরা ঐক্যবদ্ধ থাকব। আর ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোন শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। ঐক্যবদ্ধ একটি কাফেলা সর্বদা আমার উম্মতে থাকবেই, একটি কাফেলা। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের বিরোধীরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে। ওয়া হুম কাযালিক, তারা ওই বিজয়ী কাফেলা হিসাবেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আজকে ঐক্যবদ্ধ না বলেই আমরা আমাদেরকে শয়তান এবং শয়তানের যারা দোসর তাদেরকে বিভক্ত করেছি। আজকে আহলুল হাদিসদের মসজিদ অনেক হয়েছে, মাদ্রাসা অনেক হয়েছে, কিন্তু আমরা শক্তিশালী হইনি কেন? কিন্তু আজ থেকে 80 বছর পূর্বে, এমনকি 50 বছর পূর্বেও মসজিদের সংখ্যা ছিল কম, মাদ্রাসার সংখ্যা ছিল কম, আহলে হাদিসদের সংখ্যা ছিল কম, কিন্তু তখন আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলেই আমরা সব কাজ করতে পেরেছি। এটাই হলো ঐক্যের সবচেয়ে বড় বরকত। এমনকি এই উপমহাদেশের ইতিহাসে যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা, মুশরিক ব্রাহ্মণ অধ্যুষিত এলাকা, সেই এলাকাতে মাত্র কয়েকজন ব্যক্তির বলিষ্ঠ ভূমিকার কারণে ব্রিটিশরা প্রতিষ্ঠিত ছিল। 190 বছর যাবৎ জায়গায় জায়গায় তাদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিল, তারা শিকড় গেড়ে বসেছিল। কিন্তু আহলুল হাদিস উলামা কেরামের বলিষ্ঠ ভূমিকার কারণে সুফি বেদাতিরা তাকে তার সাথী পেলেন কিভাবে? তখন ইতিহাসে পড়েছিলাম, এখন বাস্তব দেখছি। আল্লামা শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ একদিন বক্তব্য দিয়েছেন, লাখো মানুষের উপস্থিতি, এক বক্তব্যে 70,000 হিন্দু ইসলাম গ্রহণ করেছে। যখন মাজার পূজারীরা মাজারে বসে মুরিদদের নজর নেওয়াজ খাওয়া নিয়ে ব্যস্ত, যখন তারা
মুরিদদের পকেট সাফ করে। এই জৌলুস, খাওয়া দাওয়া, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে তারা ফতোয়া দিয়েছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে উপমহাদেশে যুদ্ধ করা যাবে না, ইসলাম এটা সাপোর্ট করে না। তখনই আহলে হাদিস উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে বলে দিয়েছিলেন, এই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই আল্লাহ জিহাদকে ফরজ করেছেন। কারণ যখন আমাদের মা বোনের ইজ্জত নিয়ে খেলছে, আমাদের মা বোনকে তারা ধর্ষণ করছে, হত্যা করছে, এদেশের সম্পদ লুণ্ঠন করে ব্রিটেনে নিয়ে চলে যাচ্ছে। মসজিদ ছিল সোনায় মোড়ানো। আমি ইন্ডিয়ার লালকেল্লাতে গেছি, মতি মসজিদ স্বচক্ষে দেখে এসেছি। এক একটা ফলক ছিল টাইলসের মতো, সবগুলো স্বর্ণ দ্বারা জড়ানো। আজকে নামটা আছে মতি মসজিদ, কিন্তু সেখানে স্বর্ণ নাই। যেখানে বিচার কার্য পরিচালনা করতেন মুসলিম শাসকরা, সেটাও ছিল স্বর্ণমণ্ডিত, কিন্তু স্থান আছে সেইগুলো নাই। যখন এই দেশের মানুষের উপরে অত্যাচার করছে, নারীদেরকে ধর্ষণ করছে, ধরে নিয়ে যাচ্ছে, হত্যা করছে, আর ওই সময় পীর পূজারীরা, মুশরিকরা ফতোয়া দিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। তখন গুটি কয়েক আহলে হাদিস উলামায়ে কেরাম হুঙ্কার দিয়ে বলে দিয়েছিলেন সিংহের মতো, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ জিহাদকে ফরজ করেছেন। মুসলিম ভাই ও বোনেরা, সহযোগিতা করুন, আমরা ব্রিটিশ মুক্ত করব উপমহাদেশকে, আমরা জয়ী হব ইনশাআল্লাহ। তাদের লোক সংখ্যা ছিলেন কম, কিন্তু ভিতরে ইমানি তেজ ছিল খুবই শক্তিশালী। ব্রিটিশটা পারেনি, অল্প সংখ্যক মানুষের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে। ব্রিটিশ মুক্ত হয়েছে 1947 সালে, কিন্তু লর্ড ম্যাকলে বলেছিল বহু আগেই, ওই মাস্টার প্রেজেন্ট ডু আর বেস্ট টু ফর্ম এ ক্লাস, পরিষ্কার ঘোষণা দিচ্ছে। 1937 সালের ঘোষণা, 37 থেকে 7 সাল পর্যন্ত এই লর্ড ম্যাকলের ঘোষণায় 10 বছরে কাজ করেছে। যে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন এখন একটা গ্রুপ তৈরি করা, যারা চিন্তা চেতনায় হবে ইংরেজ, কিন্তু রক্তে মাংস হবে ভারতীয়। তাদেরকে তৈরি করে যাব, আমরা চলে গেলেও যেন আমাদের চিন্তা চেতনা উপমহাদেশে থেকেই যায়। তাদের স্বপ্ন সফল হয়েছে। ব্রিটিশরা চলে গেছে, কিন্তু ব্রিটিশদের আইন এখনো আছে। তাদের লালিত কিছু ব্যক্তি এখনো বাংলাদেশে আছে। গুটি কয়েক মানুষ সারা দেশের ইসলামপন্থী মানুষদেরকে অত্যাচার করছে তাদের নাস্তিক্যবাদী চিন্তা বাস্তবায়ন করার জন্য। যেখানে 95% মুসলিমের দেশে গুটি কয়েক নাস্তিক কিভাবে বস্তুবাদী শিক্ষা চাপিয়ে দেয়, কুফরি তন্ত্র কিভাবে চাপিয়ে দেয়, বাংলাদেশের মানুষের উপরে, ঘাড়ের উপরে চাপিয়ে দেয়, কিভাবে মুসলমানকে দমন করার চেষ্টা করে, এটা আমরা বুঝতে পারি না। টোপ দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। তো মুসলিম বুদ্ধিজীবীরাই, বুদ্ধিজীবী কাকে বলে? বুদ্ধিজীবী হলো যারা বুদ্ধি বিক্রি করে খায়, এটা আমার পরিভাষা। তারা বুদ্ধি শিখিয়ে দিয়েছে, religion should not be allowed to come into politics, it is merely matter between man and God. ধর্ম কখনো রাজনীতিতে প্রবেশের অধিকার রাখে না, এটা গড, ঈশ্বর আর মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক বিষয়, এটা থাকবে শুধু মসজিদে আর মন্দিরে, গির্জায় থাকবে। এটা এই ধর্ম অর্থনীতিতে ঢুকতে পারবে না, এই ধর্ম সমাজনীতিতে ঢুকতে পারবে না, এই ধর্ম শিক্ষানীতিতে ঢুকতে পারবে না, এই ধর্ম রাজনীতিতে ঢুকতে পারবে না। এই কুফরি তন্ত্র এই শিক্ষিত মানুষের মধ্যে পুশ করার কারণে জন্ম বাংলাদেশে, মুসলিম মায়ের পেটে জন্ম, মুসলিম দেশে জন্ম, এই দেশের খাবার খেয়ে মানুষ হচ্ছে, অথচ তারা লালন করছে সেই কুফরি চিন্তা চেতনা এবং মুসলিমদের উপর অত্যাচার করছে। আপনারা তাদেরকে বুদ্ধিজীবী বলে সম্মান করেন। দুর্ভাগ্য, এরপরেও এই যে রিসেন্ট খেয়াল করবেন
আমরা কত দুর্বল হয়ে গেছি। পাকিস্তান জমিয়ত আহলে হাদিস ডাক্তার জাকির নায়েককে নিয়ে এসে বিশাল প্রোগ্রাম করতে পারেন, সংবর্ধনা দিতে পারেন, নিরাপত্তা দিতে পারেন। আর বাংলাদেশে ডাক্তার জাকির নায়েককে নিয়ে আসা যাবে না। আপনারা জানেন যে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দিয়েছিল, যেদিন ঘোষণা করলো তার আগের দিন আমার সাথে মিটিং হয়, তাদের যে কোম্পানি নিয়ে আসতেছিলেন মিটিং হয়। আমাদের 3টা ডেট দিবে, জমিয়ত আহলে হাদিসকে 3টা ডেট দিবে, আলোচনা হলো। একটা ঢাকায়, একটা রাজশাহীতে, একটা দিনাজপুরে, প্রায় ফাইনাল। আমরা পিস টিভিতে আলোচনা করতে গিয়েছি 2বার। আমি 2টা কনফারেন্সে সামিল হয়েছি, তাদের কিছু পরামর্শ দিয়েছি, এইভাবে নিয়ে আসতে হবে। কিন্তু দুর্ভাগ্য কি করলো, 3 সপ্তাহ আগে অনুমতি দিয়েছেন জাকির নায়েক আসুক। এই 3 সপ্তাহের মধ্যে কোন ভূত ঢুকলো জাকির নায়েককে নিয়ে আসতে দেওয়া হবে না? কোন ভূত ঢুকলো? কে ঢুকালো? সরকার তো অনুমতি দিল। ও আপনারা কি মনে করেছেন যে পিস টিভি বাংলাদেশে বন্ধ করেছে আওয়ামী লীগ, বিএনপি? না না না, আমাদের মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা কিছু শয়তানের দোসর আছে, তারাই মূলত পিস টিভি বন্ধ করেছে। বাংলাদেশে ইন্ডিয়ান চ্যানেলগুলো চলে, তার বিরুদ্ধে কোনো মৌলবী প্রতিবাদ করে না। করেছে? আপনারা তো জানেন করেছে। বাংলাদেশের তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, যুবক যুবতী এই নোংরা যৌনাচারের মধ্যে পড়ে তাদের চরিত্র জীবন নষ্ট করছে, তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না। ডাক্তার জাকির নায়েকের একমাত্র চ্যালেঞ্জ সারা পৃথিবীতে ফ্রেশ ইসলাম যেটা, সেইটা প্রচার করে। আর ওইটাই সহ্য হলো না এই দেশের মৌলবীদের। 2010 সালের 31 আগস্ট ডাক্তার জাকির নায়েককে আসার কথা ছিল বাংলাদেশে, তখন যারা বন্ধ করেছে এখনো তারাই বন্ধ করেছে। তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকরণের সরকার চেয়েছিল জাকির নায়েক আসুক, কিন্তু ভিতরে ভিতরে ব্যথা অনুভব করার পরে অবশেষে বাতিল করতে বাধ্য হলো। ইন্ডিয়া থেকে নর্তকী নিয়ে এসে বাংলাদেশে নাসায়া তরুণদেরকে নষ্ট করবে, তাতে কোনো আপত্তি নাই। একজন ইসলামিক মুসলিম বিশ্বের তারকা আসলে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। মানে এই নাস্তিকবাদী দর্শন, এর বাজার পূজার পীর পূজারের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আহলে হাদিসরা কখনো মেনে নিতে পারে না। কেন মেনে নিবে? কিন্তু আমরা প্রতিবাদটা করতে পারলাম না, যে বলতে পারলাম না, যে তার মূল কারণ কি? আমাদের ভিতরেই ফাটল ধরেছে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিলাম, পরিকল্পনাটা বলে দিই আপনাদেরকে, বলছি বহু আগে থেকেই। আমরা পাকিস্তান জমিয়ত আহলে হাদিস থেকে তিনজন ব্যক্তিকে নিয়ে আসব, এবং এই কনফারেন্সে শেখ মতিউর রহমান মাদানী থাকবেন, এরকম পরিকল্পনা আমাদের ছিল। হয়তো কোনোভাবে পরিকল্পনাগুলো ফাঁস হয়ে গেছে। আমরা ইন্ডিয়ার একজন প্রখ্যাত বাগ্মী তাকে নিয়ে আসতে চেয়েছিলাম। যদি তারা বিরোধিতা না করে কি পরিণাম হবে তারা বুঝতে পেরেছিল। এমনি 50% ব্যবসায় লাল বাতি জ্বলেছে। জাকির নায়েক যদি বাংলাদেশে পা দেয় আর মতিউর রহমান মাদানী যদি বাংলাদেশে পা দেয়, বাকি 50% ব্যবসা এমনিতেই যাবে। ওই যে মুরিদরা টাকা দিচ্ছে না, যে এই পরিকল্পনা জমিয়ত আহলে হাদিসের ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু বাস্তবায়ন আজকে হলো না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি পরিবেশ তৈরি করে দাও, আমরা যেন বাংলাদেশ আহলে হাদিস কনফারেন্স শিরোনামে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এই শিরোনাম গঠনতন্ত্র লিখে গেছেন। এই নামেই কনফারেন্স হবে, বাংলাদেশ আহলে হাদিস কনফারেন্স। আল্লাহ তুমি কনফারেন্সকে কবুল করো, বলেন আমিন। আমরা একদিন করবো ইনশাআল্লাহ। বিশ্বের সব দেশের মুসলিম প্রতিনিধিদের নিয়ে আমরা সমাবেশ করবই ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমি শুধু আপনাদের কাছে সহযোগিতা চাই ঐক্যের। দ্বিতীয় বিষয়, আহলে হাদিস মসজিদগুলো ভেঙে দিচ্ছে। গত কয়েকদিন আগেও কথা বলেছি, ব্রাহ্মণবাড়িয়া মসজিদটা এখনো কাজ চালু করতে পারেনি, যে মসজিদে হামলা করে মুসল্লিদেরকে রক্তাক্ত করেছে। আমি এই উলামায়ে কেরামের বিভক্তির উপরে কথা না বলে আমি বলবো সাধারণ জনগণকে নিয়ে কথা বলছি। বন্ধুরা আমার, আমাদেরকে কিছু আলেম উলামা মুলু ঝুলিয়ে হাইকোর্ট দেখিয়ে আমাদেরকে বিভক্ত করে রেখেছে। আলেমদের মধ্যে ঐক্য নাই, কিন্তু জনগণের মধ্যে ঐক্য আছে। জনগণ কখনো বিভক্তি চাই না। এক শ্রেণীর বলছে পীর পূজা করো জায়েজ, তো মাজার পূজা জায়েজ না। আর এক শ্রেণী বলছে মাজার পূজা জায়েজ, তাজা মানুষ পূজা জায়েজ না। আপনারা বলেন তো দুইটাই কি জায়েজ না দুইটাই হারাম? দুইটাই হারাম, দুইটাই শিরিক। মানুষ পূজা করবে, মানুষ কেবলমাত্র মাথা নত করবে আল্লাহর কাছে, অন্য কারো কাছে মাথা নত করবে না। তা আমরা কেমনে শিখলাম? এইভাবে কি ঐক্য হয়? এক শ্রেণীর লোক বলছে জিকির জোরে করতে হবে, আর এক শ্রেণীর লোক বলছে না, জিকির আস্তে করতে হবে, জিকিরে জালি আর জিকিরে খফি। এই নিয়ে দুইটা দল হয়েছে বাংলাদেশে। এক শ্রেণীর মানুষ বলছে গণভোটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আর এক শ্রেণীর মানুষ বলছে না, গণভোট না, বরং বোমা হামলা জঙ্গিবাদী কার্যক্রমের মাধ্যমে মানুষ হত্যা করে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে। কি দুইটা জায়েজ না দুইটাই হারাম? দুইটাই হারাম। আপনি কখনো স্বপ্ন দেখবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ বুঝে। জিয়াউর রহমান চালিয়েছেন কয় বছর? এই তথাকথিত মন্ত্রের মাধ্যমে তিনি আসেননি। অনুরূপভাবে এরশাদ চালিয়েছেন কয় বছর? 9-10 বছর চালিয়েছেন। এরপরে চলেছে দীর্ঘ 16 বছর। এর মাঝখানে এসেছিলেন ফখরুদ্দিন, চালাচ্ছেন 2 বছর। এখন 2 বছর হতে যাচ্ছে। এখন চালাচ্ছেন ডক্টর ইউনূস সাহেব, চালাচ্ছেন না? দুইটা হিসাব করে দেখেন। আমি এখানে বলতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে একজন মানুষকে নির্বাচন করে আমরা পাঠালাম, একজনও কি ভোট দিয়েছেন? আপনারা একজনও ভোট দিয়েছেন? কেমনে হলেন তিনি প্রধান উপদেষ্টা? আমাকে বুঝান। 23 জন উপদেষ্টা নিয়ে চালাচ্ছেন দেশ। ইসলামের শুরা ব্যবস্থার নাম বলে এটাকে। আজকে মুসলিমরা সবকিছুই করলো, সবচেয়ে নিহিত হলো মুসলিমরা। আর আজকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বস্তুবাদী কুফরি তন্ত্র এবং এই নাস্তিক্যবাদী চিন্তা চাপিয়ে দিয়ে মুসলিমদের চিন্তা চেতনা ইসলামকে হরণ করার চিন্তা করছে। আমরা প্রতিবাদ করতে পারছি না কেন? আমি বললাম কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ঐক্য হবে, কোন মানুষের চিন্তার ভিত্তিতে ঐক্য হবে না, প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ বলছেন কিয়ামতের দিনের কথা বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের মুখ হবে উজ্জ্বল, জান্নাতীদের মতো চেহারা হবে, আর এক শ্রেণীর মুখমণ্ডল হবে কালো কুৎসিত জাহান্নামীদের মতো চেহারা। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো, অতএব তোমরা শাস্তি ভোগ করো। আল্লাহ এই আয়াতে 2 বার কুফরি বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ।
কিয়ামতের মাঠে তাদের মুখটা উজ্জ্বল হবে, আল্লাহ তাদের সম্মানিত করবেন যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী আহলুল হাদিস, আসহাবুল হাদিস। আল্লাহ তাদের মুখটাকে উজ্জ্বল করবেন, বলুন আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদাই ওয়াল ফুরকা, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষের মুখটা জাহান্নামীদের মতো চেহারা হবে যারা হবে বেদাতি এবং যারা ঐক্য থেকে দূরে থাকবে, যারা বিচ্ছিন্ন জামাত থেকে, তাদের মুখটা কালো কুৎসিত হবে। আল্লাহ কিয়ামতের মাঠে তাদের অপমান করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ব্যাখ্যা দিচ্ছেন এই আয়াতের। আমরা খেয়াল করি একটা বিষয়, দুইটা দিক। একটা হলো যত নতুন নতুন থিওরি জন্ম নিচ্ছে ততটাই আমাদের ঈমানটা লোপ পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদারগণ, তোমরা যদি আহলে কিতাবদের অনুসরণ করো, বিধর্মীদের যদি অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তাহলে তোমাদেরকে তারা ঈমান থেকে বের করে তোমাদেরকে তারা কাফের বানাবে। আমি অনুবাদটা আবার করছি, তোমরা বিধর্মীদের অনুসরণ করো না। বিধর্মীদের অনুসরণ করলে তোমাদেরকে তারা ঈমান থেকে বের করে কাফের বানাবে। ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তোমাদেরকে কাফের বানাবে। আজকে বাংলাদেশের লালন ফকিররা প্রেম ভাজা খাওয়ার জন্য ব্যস্ত। প্রেম ভাজা বুঝেন আপনারা? লালনদের প্রেম ভাজার এর অর্থটা কি আমি আপনাদের বলি, জুমার খুতবায় বলাটা ঠিক না, এরপরেও বলি। মলমূত্র, পেশাব পায়খানা আর মহিলাদের স্রাব, যেটা কুমারী মহিলার প্রথম যে মাসিক হয় অথবা যৌন মিলনের সময় প্রথম যে পানি নির্গত হয়, এই চারটা জিনিস মিশ্রিত করে হয় মহা ঔষধ, আর এটাই হলো লালনের প্রেম ভাজা। বলেন নাউজুবিল্লাহ। এইটা খেলেই কি হয়ে যাবে? এই জন্যই তাদের নাম বাউল। মানে কি? বাউলুন আরবি শব্দ, এর অর্থ হলো পেশাব। অর্থ কি? পেশাব। তবে ডক্টর আব্দুল করিম যে ব্যাখ্যাটা দিয়েছে, এই ব্যাখ্যাটা ঠিক না। বাংলাদেশের বাউল নামে বড় বই লিখছে, আমি অনেক আগে লিখছি বাউল সম্পর্কে, 2005 সালের দিকে লিখছি বাউল সম্পর্কে। তো বক্তব্যে বলি না, এত কুরুচিপূর্ণ কথা বলা যায় বক্তব্যের মধ্যে? নাউজুবিল্লাহ। এই প্রেম ভাজা খাওয়ার জন্য তারা ব্যস্ত। এরা মারদুদ না? বলেন তো দেখি। সি সি সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাদের পরিভাষা এত খারাপ, লতা সিদ্ধ একটা কথা বলে, বুঝছেন? তাদের বইয়ে তাদের লতা সিদ্ধ। এই লালনটা এত খারাপের খারাপ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইটা হ্যাঁ বাল, এই বাল শব্দ থেকে বাউল হয়েছে, আর বাউল শব্দ থেকে বাউল হয়েছে, তাই বলছেন। বাল একটা মূর্তির নাম, এই মূর্তির পূজা থেকে বাউল শব্দটি আসছে। তারা ব্যাখ্যা দিচ্ছে আসলে বাউল মানে কি? পেশাব। কথা বুঝতে পারলেন? আর একটা জঘন্য কথা আছে, বাউল এত খারাপ মন্তব্য করেছে। দেখেন, আপনাদেরকে কাফের বানানোর কত সুন্দর একটা টেকনিক, কত সুন্দর কৌশল তাদের। সেটা হলো বাউল, লালন ফকির, লালন শাহের গান না শুনলে আমার ঘুম আসে না। নাউজুবিল্লাহ বলেন। কি গান? মন পাগল রে গুরু ভজনা, গুরু বনে বিনে মুক্তি পাবি না। আস্তাগফিরুল্লাহ। গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ।
কেন? এই গান না শুনলে ঘুম তো আসার কথা না, এই গান শুনলেই তো ঘুম আসবে। ঠিক যে যা চায় সেই তা হয়, রাম রহিম করিম কালা। তারপর কি? জগৎময়, একাত্মার জগৎময়। বলেন রাম রহিম করিম কালা সব কি এক? আস্তাগফিরুল্লাহ। এক শ্রেণীর মানুষ বলছে রোজা আর পূজা একই, বলছে না? একটু নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, যিনি কৃষ্ণ তিনি মোহাম্মদ, নাউজুবিল্লাহ। এক ফকিরি, এক ফকিরি। আপনারা বুঝেননি আমাদের চিন্তা চেতনা আমাদেরকে কি বানায় দিচ্ছে? কাফের বানাচ্ছে, মুশরিক বানাচ্ছে। এই সমস্ত কথাকে কোন মুসলিমের মুখ দিয়ে বের হয়? লালন বাংলার নবী বইয়ে লিখছে, লালন বাংলা, সুধীর চক্রবর্তী। আমার কাছে লালনের অনেকগুলো কালেকশন আছে। আপনার মাজায় কতটুকু বল আছে আমার সাথে সাক্ষাৎ করেন। তবে যে লালন যে ভক্তি করবে, অমিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ মানুষের তৈরি মাবুদকে আল্লাহর মতো ভালোবাসে। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে নবীকে ভালোবাসে না লালনকে বেশি ভালোবাসে, নবীকে ভালোবাসে না রবি ঠাকুরকে বেশি ভালোবাসে। আপনার কোথায় দিন আছে? কিসের চিন্তা চেতনা আপনার? আপনি মুসলিম নামধারী আর গুরু। এখন লালনদের বড় গুরু হয়েছে একজন লেখক, এক মুরতাদ, নাম হলো কি? ফরহাদ মাজার, তাই না? ফরহাদ মাজার একজন উপদেষ্টার হাজবেন্ড। এই জন্য তার ব্যাপারে কোনো কথা বলা যাবে না, চুপ থাকতে হবে। কেন ইসলামী দলগুলো কথা বলেন না কেন? যে যার ইচ্ছা সে ইবাদত করুক, মূর্তি পূজা করুক। হিন্দুরা, আমাদের কোনো আপত্তি নেই। আমরা মূর্তিদের বিরুদ্ধে কথা বলি না, হিন্দুদের বিরুদ্ধে কথা বলি না। তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলবে কেন? আল্লাহর ব্যাপারে কটূক্তি করবে কেন? যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে এদের বিচারও স্বাধীনভাবে হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারলেন? যারা আজকে, আমি বিএনপিকেও বলবো, জামাত ইসলামকে বলবো, বাংলাদেশের লোকের ভোটে যদি তোমরা ক্ষমতায় যেতে চাও, লালনদেরকে সাপোর্ট দিলে খবর আছে তোমাদের ইনশাআল্লাহ। মুখ খোলো না কেন তোমরা? তোমরা মুসলমান না? আমি তারেক রহমানকে বলবো আমার খবরটা পৌঁছিয়ে দেন। লালন পন্থীরা আল্লাহকে নিয়ে গালি দিয়েছে। আপনি জিয়াউর রহমানের সন্তান, আপনি স্পষ্ট ভাষায় বলে দেন আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের কোনো ক্ষমা বাংলাদেশে হবে না। আমি আপনার মন্তব্য জানতে চাই। জামাত ইসলামের আমিরকে বলবো আপনি ডাইরেক্ট মন্তব্য করুন। যদিও হিন্দু জামাত ইসলাম নাম খুলেছেন, হিন্দু শাখা, এর পরেও বলবো ভোটের আশায় খুললেও আপনাকে ঘোষণা দিতে হবে বাংলাদেশে নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কেউ মন্তব্য করলে এই বাংলাদেশ তার বিচার হবে ইনশাআল্লাহ। ধর্ম উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাই। তিনি বলেছেন গতকালকে আল্লাহ নবী ইসলামকে নিয়ে কেউ মন্তব্য করলেই তার ক্ষমা নাই, সাথে সাথে তার অ্যাকশন হবে। আমরা ধন্যবাদ জানাই, আমরা শুকরিয়া জানাই। ধর্ম উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেছেন। আজকে যদি না বলতে পারি, আজকে যদি আমরা না দাবি করতে পারি, তাহলে আগামীকালকে হবে না, আগামীকাল বলা যাবে না। আমি আপনাদের অনুরোধ করব যে আগে ঈমান, আগে কি? ঈমান বিক্রি করে দেশে থাকবো, এটা করতে পারবেন আপনি? আমি দেশ ছাড়তে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নয়। আমরা বলবো স্পষ্ট ভাষায়, আমরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, কিন্তু আমরা ঈমান বিক্রি করতে রাজি নয়। তুমি আমাকে হত্যা করতে পারো, টুকরো টুকরো করতে পারো, ফাঁসিয়ে দিতে পারো, কিন্তু আমাকে তুমি আমার আকীদা নষ্ট করতে পারবে না, আমার ঈমান নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। অতএব আমি আপনার ঈমান বাঁচানোর জন্য বলি, কোন দলের জন্য না।
আগে ঈমান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। তুমি শিরক করো না, যদি তোমাকে টুকরো টুকরো করে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে ফেলে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়, তবুও তুমি আল্লাহর সাথে শরীক করো না। কাকে বলেছেন? বান্দরকে বলে গেছেন এটা? গরুকে বলেছেন এটা? কাকে বলেছেন? আমাদেরকে বলেননি? মুসলিমদেরকে বলেননি? আপনি মূর্তি পূজা করতে চান কিভাবে? বাউল পূজা করতে চান কিভাবে? আগে ঈমান, আগে ঈমান, তারপর অন্য কথা। আহলুল হাদিসরা চিরদিন দিনের পাহারাদার। আজকেও বলছি, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলে গেছেন, লাউলা হাদিল ইসাব আল আন্দাস আল ইসলাম ইয়ানি আসহাব আল হাদিস, পৃথিবীর বুকে যদি আহলুল হাদিসরা না থাকতো তাহলে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। আল হাদিসদেরকে দমাতে পারেনি। গাজী আব্দুর রশিদ যখন ঈশ্বর সিংকে হত্যা করে, শুধু একটা কারণ, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। এই বদমাশ বাজার থেকে কোরআন কিনে নিয়ে গিয়ে কোরআনের উপরে দিয়ে ভাষণ দিয়েছিল, কোরআনের উপরে পেশাব করেছিল। নাউযুবিল্লাহ। গাজী আব্দুর রশিদ বাড়ি যশোরে, যশোর থেকে চলে গেছেন, এই বদের কাছে গেছেন। যাওয়ার পরে সরাসরি দাঁড়িয়ে বলছেন, আপনাকে পুরস্কার দিতে এসেছি। কি পুরস্কার? আমি শুনেছি আপনি নাকি কোরআনের উপরে দাঁড়িয়ে পেশাব করেছেন। জি করেছি। আপনি কি এই বইটা লিখেছেন? যে হ্যাঁ লিখেছি। এই জন্য পুরস্কার দিতে এসেছি। আজ আব্দুর রশিদ আগে শিকড় একটি শুনলেন, নেওয়ার পরে ধরে সুন্দর করে মাথাটি কেটে নিয়ে চলে আসলেন। মাথা কেটে নিয়ে চলে এসেছেন। আসার পরে গেটে দিয়ে দারোয়ানকে বলছে যে তোর হুজুরের মাথা কেটে নিয়ে আসছি। গ্রেফতার করে ফেলল। সমস্ত ভারতবর্ষের মুসলিমরা ঐক্যবদ্ধ হলো, গাজী আব্দুর রশিদকে মারা যাবে না, আমরা তাকে মুক্ত করবই। ম্যাজিস্ট্রেটের সাথে গোপনে আলাপ হলো, মুক্তি দিতে হবে। ম্যাজিস্ট্রেট বলল, কাঠগড়ায় দাঁড়িয়ে শুধু বলবে যে মারার কথা মনে নাই। কি মারার কথা মনে নাই? গাজী আব্দুর রশিদ যখন কাঠগড়ায় উঠেছেন, তার লোক গিয়ে বলেছেন চুক্তি হয়েছে, আপনি একদিকে থাকবেন, স্বর্ণ একদিকে থাকবে, যত মন স্বর্ণ লাগে সব দেব আমরা, তবু মুক্তি চাই। জজ সাহেব রাজি হয়েছে। ইংরেজ জজ রাজি হওয়ার কারণে কানে কানে গিয়ে বলছে। তখন গাজী আব্দুর রশিদ হুঙ্কার দিয়ে বলছে, मेरे अमुल्लामा में कोई नेकी नहीं है, बल्कि रसूल को हुजू करने वाला उस दुश्मन के खून बहाने की मैं उसे झुठलाना नहीं सकता हो। মনে রেখো, আমি আজকে তাকিয়ে দেখছি আমার আমুলনামায় কোনো নেকি নাই, শূন্য আমার আমুলনামা। কিন্তু একমাত্র আল্লাহর নবীকে অপমান করেছে, এই দুশমনকে হত্যা করে যে রক্ত প্রবাহিত হয়েছে, এই রক্তের দাগ আমার আমুলনামায় লেগে আছে। আমি কখনো এই রক্তকে ভুল মিথ্যা বলতে পারি না। আমি ফাঁসির জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু মিথ্যা বলবো না আমি। গাজী আব্দুর রশিদের ফাঁসি হয়ে গেল। তাতে কি হয়েছে? মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছে, ভয় লাগে? যখনই জজ বলে দিলেন ফাঁসির রায়, সাথে সাথে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি রবের কাছে তাড়াতাড়ি যেতে পারবো। কি এরা হলো মুসলিম জাতির ঐতিহ্য। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, খুবাইব তুমি দিন ত্যাগ করে তোমাকে ছেড়ে দেব। দীর্ঘদিন বেঁধে রেখেছিল, 2 পা 2 হাত শিকলে বাঁধা রাখছিল, সহিহ বুখারীর ইবারত। তাকে যখন মারতে পারলেন না, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখছে তার পাশে অমৌসুমী ফলের খোসা। যখন সৌদি আরবে সমস্ত ফল হয় না, জিজ্ঞেস করছেন, খুবাইব এই সমস্ত ফল তুমি কোথায় পেলে? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাযা রিজকুম মিন ইনদিল্লাহ, তোমরা তো খাবার দাও না, এই খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে রুজি হিসাবে আসে। তোমাকে হত্যা করা হবে, করো হত্যা। স্পষ্ট ভাষায় বলছেন, লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা দাতি ফি ইলাহি ইউবারিক ফি আওসালি ফি শিলবিন মুমাসসাই। দায়িত্বহীন কণ্ঠে খুবাইব বলে দিয়েছিলেন, মুসলিম যুবক ভাইরা শুনে নাও, খুবাইবের চেতনা তোমার মধ্যে থাকা উচিত। তিনি বলছেন, যদি একজন মুসলিম হিসাবে আমাকে নিহিত হয়, আমি কোনো কিছুকেই পরোয়া করি না, সবকিছু হবে আল্লাহর জন্য। আমরা জানি
আমি জানি আমার ভাইদেরকে তোমরা হত্যা করে হাত কেটে নিয়েছো, পা কেটে নিয়েছো, চোখ তুলে নিয়েছো, কান কেটে নিয়েছো, নাক কেটে নিয়েছো। আমাকেও তোমরা হত্যার পরে চোখ তুলে নিবে, কান কেটে নিবে। মনে রেখো, মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহ থেকে পৃথক করা প্রতিটি টুকরার বিনিময়ে বরকত দান করবে। চিন্তা করতে পারছেন? সেই হুঙ্কারের কারণে পৃথিবীতে ইসলাম প্রচারিত হয়েছে। কিন্তু আজকে আমরা কাপুরুষ, আমাদের ভিতরে তাওহীদের চেতনা নেই। শাইখুল কুল ফিল কুল মিয়া নিয়াজুদ্দিন হোসেন দেহলভী, উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি যখন হজ্জে গেছেন, ভাষণ দিচ্ছেন মিনা প্রান্তরে, 2 দিন ভাষণ দিচ্ছেন, তৃতীয় দিনে তাকে হত্যা করবে। একবার সালাতে আমিন বলেছিলেন জোরে, তাই ব্রিটিশ সরকার তাকে জেলে দিয়েছিল। একবার আমিন বলার কারণে 1 বছর জেল খাটছেন। পরোয়া করেননি, শুধু রফুলে আদান করার কারণে। উর্ফে মরজুম হোসেন, মাখদুম হোসেন উর্ফে মরজুম হোসেন, তাকে দিল্লির কোর্ট ফাঁসি দিয়েছিল। 3 বার ফাঁসিতে ঝুলাতে চেয়েছে, পারেনি। অবশেষে ইংরেজ ম্যাজিস্ট্রেট তাকে মুক্তি দিয়েছেন। 82 বিঘা জমি তার বাজেয়াপ্ত করে দিয়েছে, তার বাড়ি ঘর সম্পদ সব ছেড়ে দিয়েছেন। আজকে যেমন ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে, একজন মাজলুম মানুষের পাশে মুসলিমরা দাঁড়াতে পারলো না, একটা ইসলামী দল প্রতিবাদ করলো না, বলল না ডাক্তার জাকির নায়েককে না নিয়ে আসতে দিলে বাংলাদেশ আমরা অচল করে দিব। বলেছে কেউ বলেছে? সব স্বার্থপর। কখনো ইন্দোনেশিয়া, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, কখনো কুয়েত, কখনো লিবিয়া। কোথায় থাকেন না থাকেন, পরিবার নিয়ে যার থাকার জায়গা নাই। এইরকম একজন মানুষকে আব্দুর রহিম পীর তাকে শোনাচ্ছিলেন সেদিনে, ভিডিওটা দেখে আমিও কাঁদতে লাগলাম। জাকির নায়েকের সাক্ষাৎকার নিচ্ছেন, বলছেন হ্যাঁ আপনার বিষয়টা কিছুটা ইবনু তাইমিয়ার মতো। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ 16টি প্রদেশ ঘোরাইছেন, শুধু ভ্রাম্যমাণ লাইব্রেরি 8 বার জেলে গেছেন, 12 বছর জেল খাটছেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। এরপরে 5 বছর জেল খাটার পরে তিনি বলছেন তারও কোনো বাড়ি ঘর ছিল না স্থায়ী। মাদায়ানকুম মিন আদাই কতলি শাহাদাতুন ওয়া নাফিয়ি সিয়াহাতুন ওয়া সিজনি খুলওয়া। আমার আনা জান্নাতি ফি বুস্তানি ফি সাদরি, আমার জান্নাত আমারই বক্ষে আছে। আমার শত্রু আমার কি প্রতিশোধ নেবে? আমাকে হত্যা করলে আমি শহীদ হয়ে যাব, শাহাদাতের পেয়ালা পান করব। আমাকে দেশ থেকে বের করে দেওয়া হলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমাকে জেলখানা রাখলে আমি নির্জন বসে গবেষণা করব। এই ধরনের মানুষকে কখনো দমানো যায়? কখনোই দমানো যায় না। তাদের চেতনা কি? ইবনে তাইমিয়া হলেন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ। তার ফতোয়া ছাড়া পৃথিবী অচল। কিন্তু তার ভবিষ্যৎ, তার ইতিহাসটা কত উজ্জ্বল ইতিহাস, তাকে সম্মান করি কেন? শাইখুল কুল নিয়াজুদ্দিন হোসেন দেহলভী, পৃথিবী এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি যখন শুনলেন আমাকে হত্যা করা হবে, লোকেরা বলল ভাই আজকে বক্তব্য দিতে হবে না। তিনি বলে দিয়েছিলেন इसी हराम में इमाम नसाई भी शहीद हुए, जहां मेरा कत्ल के लिए मंसूरा हो रहे हो, मैं अपने कत्ल के लिए आमादा हो, बल्कि इस तबलीग से बाज ना होंगे। শোনো, এই হারামে ইমাম নাসাইয়ের মতো শ্রেষ্ঠ ইমামকে হত্যা করা হয়েছে, যেখানে আমাকে হত্যার জন্য পরিকল্পনা করা হয়েছে। আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু আমি এই দাওয়াত বন্ধ করব না। তাদের চেতনা ছিল এইরকম। বন্ধুরা আমার, আমি আজকে ঐক্যের কথা বলতে গিয়ে কথাগুলো বললাম, কারণ আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে ইহুদি খ্রিস্টানদের মতবাদ দিয়ে, নাস্তিকদের কৌশল দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে আমরা কোণঠাসা হয়ে যাই। আমি আপনাদের অনুরোধ করব, আজকের এই সালাফি কনফারেন্স, পূর্বাচল সালাফি কনফারেন্স থেকে আমি বলতে চাই, বাংলাদেশে যেন ইসলামী থাকে, আর কোনো মতবাদ না থাকে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, 4 খলিফার যুগে যে সোনালী ইতিহাস ছিল, সেই সোনালী ইতিহাস বাংলার বুকে আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহ তুমি আমাদের দাওয়াতগুলোকে কবুল করো।
আল্লাহ তুমি এই দেশের মানুষকে তুমি হেদায়েত দান করো, বাংলাদেশটাকে তুমি নিরাপদ তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও, আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করছি রব্বুল আলামিন, যারা এই দেশে শিরক বিদআতের সাথে জড়িত, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করো। যে সমস্ত আলেম ওলামা শিরক বিদআতের পক্ষে কথা বলে, আল্লাহ তুমি তাদের হৃদয়ে তাওহীদের আলো জ্বালিয়ে দাও, আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দান করো, আল্লাহ তুমি তাদেরকে সালাফদের মানহাজটা বুঝার তৌফিক দান করো, আল্লাহ তুমি এই দেশকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আমি শেষে আপনাদের আহ্বান জানাবো, আমাদের জনাব আরফান ভাই এই বলা যায় একাই তিনি সাহস নিয়ে এই প্রোগ্রামের আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাকে এবং তার পরিবারকে হেফাজত করেন, আমিন। আল্লাহ যেন বারাকা দান করেন, আমিন। তিনি তো করছেনই, আমরাও সহযোগিতা করব এই সম্মেলনের জন্য ইনশাআল্লাহ। এই ছাত্ররা আছে, আপনাদের কাছে যাবে, আপনারা সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন যেন তার সহজ হয়। হয়তোবা এটা তার কাছে কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ। এরপর আমরাও শরীক থাকি। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কাউকে ভিতরে যেতে বলেন। আমি এখানে এই সামান্য কয়েকটা রিপোর্ট পেশ করে শেষ করে দেব। গতকালকে এমন একজন ব্যক্তি আমাদের মঞ্চে বক্তব্য দিয়েছেন, ডক্টর মনসুর আস-সাকুব হাফিজাহুল্লাহ। তিনি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ এই 6 খান কিতাবের হাফেজ। বাংলাদেশে এত বড় আলেম কখনো আসছে বলে মনে হয় না। আল্লাহ তাকে এই সালাফি কনফারেন্সের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তিনি রাজশাহীতে গেছেন, চাপায়ে গেছেন, আমাদের দারুল হুদাতে গেছেন। এত বড় একজন শেখ এসেছিলেন এখানে। এইটা আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই ইখলাসপূর্ণ লোকের মাধ্যমে আমাদের এই সম্মেলনকে কবুল করে নাও, আমিন। আজকে আলোচনা রাখবেন বাংলাদেশ আপনার শেখ ডক্টর খলিলুর রহমান, পাকিস্তান জমিয়ত আহলে হাদিসের জয়েন্ট সেক্রেটারি। তিনি গতকাল সন্ধ্যায় এসেছেন। আজকে তিনি আলোচনা রাখবেন। অত্যন্ত জবরদস্ত আলেম তিনি পাকিস্তানের, এবং তার কণ্ঠ, তিনি একজন পাকিস্তানের শ্রেষ্ঠ মুনাজির। আমি আশা করি আপনারা তার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আজকে বক্তা যারা আছেন তারা সবাই অংশগ্রহণ করবেন। আপনাদের দাওয়াত দিচ্ছি, আপনারা আসবেন। আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাস্কো গ্রুপের চেয়ারম্যান, আজকের প্রধান অতিথি, তিনি খুতবায় এসেছেন অনেক আগেই। মাস্কো গ্রুপের চেয়ারম্যান জনাব এম এ সবুর সাহেব, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। গতবারও এসেছিলেন দাওয়াত নিয়ে। আমরা কৃতজ্ঞ এবং আনন্দিত তার এই সহযোগিতার কারণে। তিনি আমাদের কাছে এসে অনুপ্রেরণা দিয়েছেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন, আমিন। আল্লাহ তুমি এই সালাফি কনফারেন্সের ওসিলায় তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আল্লাহ দোয়া করছি, ফিলিস্তিন, কাশ্মীর, সুদানে যারা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। যারা নির্যাতন করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো, আমিন। ইহুদিরা ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের উপর অত্যাচার করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমিন। এই ইহুদি গোষ্ঠী, অপবিত্র গোষ্ঠী যেন পৃথিবীতে না থাকতে পারে, আল্লাহ তুমি তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, আমিন। আল্লাহ তুমি কাশ্মীরকে স্বাধীন করে দাও, আমিন। আল্লাহ তুমি সুদানকে স্বাধীন করে দাও। যারা মুসলিমদের শত্রু, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم
আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনজিল মুস্তাদাফিন মিনাল মুমিনিন ফি কুল্লি মাকান আল্লাহুম্মা আনজিল মুস্তাদাফিন মিনাল মুমিনিন ফি কুল্লি মাকান আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মুসলিমিন ফি ফিলিস্তিন ওয়া কাশ্মীর ওয়া সুদান ইয়া রাব্বাল আলামিন اللهم انصر إخواننا المسلمين في فلسطين وكشمير والسودان يا رب العالمين اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان يا أرحم الراحمين يا أكرم الأكرمين اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم دمرهم تدميرا اللهم دمرهم تدميرا اللهم دمرهم تدميرا يا قوي يا عزيز يا قوي يا عزيز اللهم اشدد وتوكل على اليهود والنصارى والمشركين اللهم اشدد وتوكل على اليهود والنصارى والمشركين وانصرنا عليهم اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين الملحق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي আমি আপনাদের